সরস্বতী পুজোর ঘট বিসর্জনও হয়ে গেল। পুজো আসতে আসতেই ভালো লাগে। পুজো এলেই কেমন যেন দুদিনেই চলে যায়, খারাপ সময় যেতেই চায় না। আর ভালো সময়গুলো, ভালো দিনগুলো কেমন যেন তরতর করে চলে যায়। এই তো পুজো হলো, পুষ্পাঞ্জলি দিলাম, পরের দিন আবার ঘট বিসর্জনও হয়ে গেল। আর সব থেকে মজার কথা জানো, এই পুজোতে আমি একটাও ভিডিও করিনি, ভিডিও করতেই ভুলে গেছি। কোথায় যে মনটা ছিল কি জানি। সেই পুজোর আগের দিন একটা আলপনার ভিডিও করেছিলাম, আর এই ভিডিওটা আমার ভাইরা করেছিল, তাদের থেকে চেয়ে চেয়ে আমি ভিডিওটা অবশেষে পেয়ে এডিট করে তোমাদের সঙ্গে দিচ্ছি। এই যে আমাদের একটা পুরো গ্যাং রয়েছে না, এই গ্যাংয়ের আবার ভিডিও দেখতে পাবে। সেই ভিডিও হচ্ছে নাচের ভিডিও, সরস্বতী পুজোর বিসর্জনের ভিডিও। আমাদের সরস্বতী পুজোটা ছোট থেকেই দেখে আসছি, খুব মজা করে পালন করা হয় আমাদের গোটা পাড়াটা মিলে একসঙ্গে হইচই করে। এখন তো বিয়ে হয়ে গেছে, সব টাইমটা এখানে দিতে পারি না, কিন্তু কি করব, ফাঁক পেলেই চলে যাই। খুব ভালো লাগে, সেই ছোটোবেলার পুজোটাকে খুব মিস করি। মা যেমন কুচিয়ে শাড়ি পরিয়ে দিত, সারা বছরটা অপেক্ষা করতাম কখন সরস্বতী পুজোটা আসবে আর আমরা সব বন্ধুগুলো মিলে শাড়ি পরবো, আর কার কাপড় খুলে যাবে সে অন্যটা ধরে নিয়ে বাড়ি আসবে। আমাদের প্রত্যেকবার কাউরির না কাউরির কাপড় খুলেই যেত। আর এখন আমরাই কত সুন্দর গুছিয়ে কাপড় পরতে শিখে গেছি, আমাদের আর কাপড় খুলে যায় না, কাউকে ধরে দিতে হয় না। কেমন যেন সংসারী সংসারী হয়ে গেছি, আনন্দগুলো কোথায় যেন আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা বড় হয়ে গেছি, আমরা মা বাবা হয়ে গেছি, আমরা আমাদের ছেলেদেরকে শাসন করি, এখানে যেও না, এটা করো না, ওটা করো না। আর আমরা যখন ছোট ছিলাম মা বাবাকে কতই না বিরক্ত লাগতো, মা বাবা সব কিছুতে বারণ করে, সন্ধ্যায় বেরিও না, রাতে কোথাও যেও না, এদিক ওদিক ঘুরো না। কিন্তু এখন আমরা মা বাবা হওয়ার পর বুঝতে পারছি মা বাবারা কেন বারণ করতো।